হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে মুড়ি দিয়ে ভীষণ মজার একটি সন্ধ্যার নাস্তা বানাবো। আমি এখন একটি ছাঁকনির মধ্যে ভালো করে মুড়িটি হাত দিয়ে ময়লা ছাড়িয়ে নিব। মুড়ির মধ্যে কিন্তু কোনো বালু থাকা যাবে না। তাই মুড়ি ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিতে হবে। মুড়ি আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি চুলার মধ্যে পানি বসিয়েছি। পানি একটা বলক উঠিয়ে নিয়ে তারপরে আমি এই মুড়ি দিয়ে দিব। এই ফুটন্ত পানির মধ্যে মুড়ি দেওয়ার পরে আমি আরেকবারও বলক উঠিয়ে নেব। ফুটন্ত পানিতে মুড়ি দেওয়ার পরে একটা বলক উঠালেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আবার বেশি কিন্তু বলক উঠালে হবে না, তাহলে একদম গলে যাবে মুড়ি। মুড়িতে একটা বলক উঠে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। মুড়ি নামানোর পরে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিবেন, তাহলে দেখবে যে নিচে পানি ঝরে যাবে। আর মুড়িটাও ফাইন ঝরঝরা থাকবে। আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচ আমি ছোট, ছোট করে কুচি করে কেটে দিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু লবণ। পেঁয়াজ, মরিচ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি একটা ডিম ভেঙে দিব। ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। এখানে আর কিছুই দিতে হবে না। কারণ এটা মেইন হইছে আমি এখন দিব সেটা হলো গরুর মাংস। গরুর মাংস দিয়ে আমরা কিন্তু এমনি মুড়ি খাই। তার মধ্যে যদি আবার মুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে এরকম করে নাস্তা তৈরি করা হয় তাহলে তো বুঝতেই পারতেছেন যে কতটা টেস্ট হবে। দেখেন এখানে আমি কয়েক পিস গরুর মাংস নিয়েছি। আর আমি একটা আলু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু রান্না করা আছে, সব মসলা দেওয়াই আছে। আর মাংসটাও সেদ্ধ আছে। তাই এই নাস্তার মধ্যে কোনো কিছু দেওয়ার আর প্রয়োজন নাই। মাংস আমি হাত দিয়ে ছোট, ছোট করে ছাড়িয়ে তারপরে দিয়েছি। এখন আমি মাংস আর ডিম ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে। মাংস আর ডিমটা ভাজা ভালো হলে দেখবেন যে পরে বেশি খেতে ভালো লাগবে। তাই তেলের সাথে বেশি সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। মাংস আর ডিম আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুড়ি। এই দেখেন মুড়িটা কত সুন্দর, একদম ঝরঝরা পোলাওর চাউলের মতন। আমার বিশ্বাস এরকম করে যদি কাউকে বানিয়ে খাওয়ান, কেউ বুঝতে পারবে না, ধরতে পারবে না যে আপনি কি তাদের নাস্তা বানিয়ে খাওয়াচ্ছেন। এত সুন্দর ঝরঝরা হয় আর খেতে মজা হয়। না বানালে কখনোই বুঝতে পারবেন না। গরুর মাংস দিয়ে যদি এই মুড়ির নাস্তাটা তৈরি করেন তাহলে আর অন্য কোনো মসলা দেওয়ার প্রয়োজন নাই। আর গরুর মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখেন আমার নাস্তা তৈরি করা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।